হাবিবে কোথায় আছো গো দয়ার নবী, আমাদেরকে ভুলিয়া কি লাভ হবে এই দুনিয়ায়, আপনি বিনা বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। وقال الله بكل شيء عليما. فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار. أو قال النبي صلى الله عليه وسلم. সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মামাজান, আল্লাহ পাক তার শারীরিক মানসিক সুস্থতা দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বাগ্রে সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রশংসা জানাই যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মজলিসে, কোরআন হাদিস আলোচনার মজলিসে, হাদিসের ভাষায় যেটাকে জান্নাতের বাগান বলা হয়, এমন একটি জায়গায় বসিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি জানাই হাজার দরুদ ও সালাম। যে নবী আমাদের জন্য এখনো কাঁদছে, সেই নবীর রুহু মোবারকে, রওজা মোবারকে পাঠায় হাজার দরুদ ও সালাম। মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব অল্প সময় শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্যই উপস্থিত। কোরআনে কারিম থেকে আল্লাহ পাক কোরআনের ভেতর থেকে ছোট্ট একটা আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ইমানদার সম্প্রদায়, তোমরা কঠিন জাহান্নাম থেকে বাঁচো এবং আহাল বর্গদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। আজ যদি আমরা প্রত্যেকের ফ্যামিলি নিয়ে চিন্তা করতাম, আমি যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এই কজনের জিম্মাদারি যদি আমি নিতাম, আর একজন যদি তার ফ্যামিলির, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রীর জিম্মাদারি নিত, এমনি করে যদি সবাই যদি নিজের পরিবারের দায়িত্ব নিত ধর্মের পথের পথিক বানানোর জন্য,
তাহলে বর্তমান জমানায় জলসা জুলুসের দরকার হতো না। আমি নামাজি, আমি পরেজগার, আমি আল্লাহওয়ালা, কিন্তু আমার ছেলে বেনামাজি, আমার ছেলে হারাম খায়, আমার ছেলে টিকিট বিক্রি করে, টিকিট কাটে। আমি নামাজি কিন্তু আমার মেয়ে পর্দায় থাকে না, পর্দা পুশিদাও করে না। পর্দা পুশিদাও করে না, অথচ আমি বড় নামাজি। যদি আমরা প্রত্যেকেই নিজে নিজে দায়িত্ব নিতাম যে আমার ছেলেটাকে আমি ভালো বানাবো, নামাজি বানাবো, তাকে সৎ পথের পথিক বানাবো, তাকে আমি ধার্মিক বানাবো, যে কোনো মূল্যে তাকে ধর্মের পথে আনার চেষ্টা করব। যদি বাপ চেষ্টা করত, মা যদি চেষ্টা করত মেয়েটাকে পর্দার ভিতরে রেখেই তাকে মানুষ করব, বেপর্দায় ঘোরাফেরা, বেপর্দায় চলাফেরা যেন না করে, এদিকে খেয়াল রাখবো, দেখা যেত সমাজ যার সেই নিজের দায়িত্ব পালন করলে সবাই কিন্তু আজ আমরা ভালো একটা পরিবেশের ভিতরে থাকতে পারতাম। কিন্তু এক্ষুনি সেটা নেই, এক্ষুনি আমরা সেটা করছি না। এখন জলসা হচ্ছে, এই জলসার মজলিসে 5 জন লোক, আমরা রাস্তায় গিয়ে দেখেন অন্তত 500 লোক আছে, তার মানে সব ছাড়া আছে। জলসার দিন আজকে যা অসুবিধা নেই। ইতিপূর্বে আপনাদের বা আমারই ছাত্র সম্পর্ক আলিনুর বলছিল একটা হাদিস, সেই হাদিসটার কিছু অংশ আমি আবার বলছি। হাদিস পাকে নবী জানিয়েছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, দুনিয়ার মহব্বত এত পরিমাণে হবে আখিরাত ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনা আল-মালা ওয়া ইয়ানসাউনা আল-হিসাব, মাল কামাই করবে কিন্তু হিসাব দিতে হবে কথা ভুলে যাবে। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, গুনাহ করবে কিন্তু তওবা করার কথা ভুলে যাবে। ইউহিব্বুনা আল-কুসুরা ওয়া ইয়ানসাউনা আল-মাকবারা, অট্টালিকা বিল্ডিং বালাখানা বানাবে কিন্তু কবরের কথা ভুলে যাবে। ইউহিব্বুনা আল-মাখলুক ওয়া ইয়ানসাউনা আল-খালিক, সৃষ্টি জীবের প্রতি মহব্বত করবে কিন্তু সৃষ্টিকর্তাকেই ভুলে যাবে। এখন তাই হচ্ছে, সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছে, সৃষ্টি জীবের প্রতি আকর্ষণ হচ্ছে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, বাবা ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দেই, বাবা এমন একটা সময় দেখতে পাবে তোমরা, ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল-আখিরা, দুনিয়ার মহব্বত এত পরিমাণে করবে, দুনিয়া 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 করে তারা এত পাগল পারা হবে, দুনিয়ায় অর্থ সম্পদ উপার্জন করার জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য এত পরিমাণে চেষ্টা করবে, দুনিয়ার মহব্বত এত পরিমাণে আসবে, আখিরাতের কথা একেবারে ভুলে যাবে। দুনিয়ার মহব্বত খুব হবে, কিন্তু দুনিয়াতে কিছুদিনের জন্য
কিছুদিনের জন্য হাসরের ময়দানে যখন কাফেরেরা হিসাব পাবে তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজ যদি আমরা মাটি হয়ে যেতাম খুব ভালো হতো। সূরা নাজিয়ার ভেতরে শেষ আয়াত, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়ার জমিনে এই 70, 80, 100 বছর বাঁচার পরও হাসরের ময়দানে তারা উপস্থিত হয়ে বলবে, আমরা দুনিয়াতে বাস করেছিলাম এক রাত অথবা একদিন। অর্থের প্রয়োজন আছে, অর্থের দরকার আছে, সম্পদের প্রয়োজন রয়েছে। সম্পদ না হলে আমার ভালো জামা কিনতে পারবো না, টাকা না হলে আমি আমার টুপি কিনতে পারবো না, টাকা না হলে আমার হজ করা যাবে না, টাকা না হলে আমি আমার বাড়ির জিনিসপত্র কোনো ক্রয় করতে পারবো না। কিন্তু দুনিয়ার মহব্বতে পড়ে টাকার প্রতি এত মহব্বত এসে গেছে, অর্থের প্রতি এত মহব্বত এসে গেছে, একেবারে তারা আখিরাতের কথা ভুলে গেছে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, নৌকা চলে কোথায়? নদীতে। এখন নৌকার মাঝি যাচ্ছে নৌকাতে, আর পানিকে লক্ষ্য করে বলছে, হায় রে পানি, তুই যদি না হতিস আমি চলতে পারতাম না, তোর প্রতি বিশাল মহব্বত আমার। এখন নৌকার মাঝি পানিকে মহব্বত করে যদি নৌকার উপরে ওঠায় কি হবে? নৌকা বুড়ে যাবে। ইয়েস, দুনিয়ার প্রতি মহব্বত যদি আমরা বেশি করি, টাকার প্রয়োজন আছে, টাকা না হলে আমার চলবে না সংসার, টাকা না হলে আমার সংসারে ভালো জিনিস কিনতে পারবো না, তার মানে এটাই নয় যে দুনিয়া নামি ওই নৌকার উপরে আমি চলছি। দুনিয়াটাকে যদি বেশি প্রাধান্য দিয়ে জাঙাই, দুনিয়ার উপরে যদি আমি বেশি গুরুত্ব দেই, হাসরের ময়দানে দেখতে পাওয়া যাবে এই দুনিয়ার উপরে মহব্বত করার কারণে, দুনিয়াকে নিচের বুকে আনার কারণে হাসরের ময়দানে নৌকা যেমন ডুবে যাবে, হাসরের ময়দানে ওই রকম কঠিন জাহান্নামী হতে হবে। দুনিয়ার দরকার আছে, পয়সার প্রয়োজন আছে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, এমন একটা সময় দেখতে পাওয়া যাবে দুনিয়ার মহব্বত বান্দার ভিতরে এত পরিমাণে ঢুকবে, ঢোকার পরে তারা আখিরাতের কথা ভুলে যাবে। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইজার শামসু কুবিরাত, ইজান নুজুমুন কাদারাত, ওয়া ইজাল জিবালু সুয়িরাত, ওয়া ইজাল ইশারু উত্তিলাত, ওয়া ইজাল উহুশু হুশিরাত, ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, ওয়া ইজান নুফুসু জুবিদাত, ওয়া ইজাল মাউদাতু সুয়িলাত, বিআইয়ি যামমিন কুতিলাত, ওয়া ইজাস সুহুফু নুশিরাত, وإذا السماء كشطت، وإذا الجحيم سيرت، وإذا الجنة أزلفت। আল্লাহ পাকের নবী জানান, আল্লাহ পাক কোরআন পাকের ভেতরে বর্ণনা করেন, এই পৃথিবীর মানুষ দুনিয়া একদিন ধ্বংস হবে, দুনিয়া একদিন ফুরিয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, দেখতে পাওয়া যাবে ইজার শামসু কুবিরাত, সূর্যের আলো নিভে যাবে, ইজার শামসু কুবিরাত, ইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো তারা আকাশ থেকে পড়তে শুরু করবে, ইজান নুজুমুন কাদারাত, ইজাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, ইজাল ইশারু উত্তিলাত, এবং গাভীন 10 মাসের গাভীন উটনিগুলো তারা তার মালিককে ছেড়ে পালাবে।
আরবের জমিনে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটের ব্যাপারে আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক কোরআন পাকের ভেতরে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি একটু কোনোদিন কখনো উটের দিকে একটু খেয়াল করে দেখো না? উটের প্রতি তোমাদেরকে একটু নজর দিয়ে তোমরা দেখো না? আমি আল্লাহ পাক উটটাকে কেমন সুন্দর করে বানালাম। উটের মরুভূমি, উটের উপরে যখন মরুভূমিতে কোনো মালিক যখন চড়েন, মালিককে নিয়ে যখন উট চলতে থাকেন, মালিককে যখন নিয়ে চলাফেরা শুরু করেন, ওই সময়তে মালিকের বিপদ উটের ভেতরে রয়েছে। মালিকে কোথায় গেলে বিপদে পড়বে উট সেটা জানেন। পানির প্রয়োজন, পানির দরকার, মনে মনে পানির প্রয়োজন হয়েছে। ওই উট বলল, এ আমার মালিক, আপনি একটু এখানে দাঁড়ানো, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করে নিয়ে আসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা উটকে এত সুন্দর হিকমত দিয়ে বানিয়েছেন। উট বলল, হে আমার মালিক, আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি আপনার জন্য পানির সন্ধান করে নিয়ে আসবো। ওই চলে গেল উট। যেতে 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 এমন একটা পরিস্থিতি হলো, উটকে আর দেখা যায় না। মালিককে লক্ষ্য করে বলেন, হে আমার মালিক, আমি উট আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনাকে ছেড়ে পালাবো না, আপনার কাছেই ফিরে আসবো। অনেক দূর যাওয়ার পরে কিছুটা মাটি উঁচু করার পরে পানির সন্ধান পেলেন, আবার চলে আসলেন মালিকের কাছে। আমার মালিক, আপনি উঠে পড়ুন, আমার উপরে উঠে পড়ুন। উটের উপরে উঠে পড়ার পরে যেখানে পানি ছিল সেখানে যে নামিয়ে দিলেন। মুখটাকে একটু নাড়িয়ে বললেন, হে আমার মালিক, বুঝিয়ে দিলেন, আপনি পানির সন্ধান করছিলেন, এখানেই রয়েছে আল্লাহর পানি। বলে সুবহানাল্লাহ। উটের ভেতরেই আল্লাহ হিকমত দিয়েছে। কোরআনের ভেতরে এসেছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, প্রথমবার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ওই জালে সার উত্তেলা দাও। উট এত দামি সম্পদ হওয়ার পরে উট এত দামি সম্পদ হওয়ার পরে মালিক উটটাকে ছেড়ে পালাবে, উট মালিককে ছেড়ে পালাবে। ওই জালে হুশ হুশেরা দাও। জঙ্গলের পশু, বাঘ, হরিণ আর ছাগল সব এক জায়গায় জড়ো হবে। কেউ কারোর খাওয়ার ভয় থাকবে না, কেউ কারোর ভয় আর করবে না। ওই জাল হুশেরা দাও, ওই জাল জিবাল সুইয়েরা দাও। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলোর মতো উঠবে। ওই যে নফুস জুবে যাত, তারপরেই আত্মার সঙ্গে দেহর মিলন হবে। আত্মার মিলন হওয়ার পরে কবর থেকে উঠবে। এটা প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে এটা শুরু হবে। ওই যা নুফুস জুবে যাত, নফসের সঙ্গে আত্মার মিলন হবে, কবর থেকে উঠবে। কবর থেকে ওঠার পরে আর 6টা জিনিস ঘটবে। তারপরে বান্দার হিসাব নিকাশ শুরু হবে। অবাজানেরা, সোনার মানিকের আঙ্গাও, ভালো করে খেয়াল করুন, আমি অন্য দিকে যাব না। হাদিসের ভেতরে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইহাব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মহব্বত এত পরিমাণে করবেন, দুনিয়ার ভালোবাসা এত পরিমাণে করবেন, আখিরাতের কথা ভুলে যাবে। হাসরের ময়দানে বিচার হবে, আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি অপরাধী হই, আমাকে জাহান্নামে যেতে হবে। আমি যদি নিরপরাধী হই, তাহলে আমার জান্নাতে আল্লাহ পাক দেবেন। হাসরের কথা ভুলে যাবে একেবারে, তারা হাসর থেকে একেবারে বেমালুম ভুলে যাবে। আল্লাহর নবী 2 নম্বর জানিয়ে দিলেন, ও বাবা সাহাবাও, আমি তোমাদেরকে জানিয়ে দেই বাবা, 2 নম্বর, ইহাব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল কামাই করবে, অর্থ উপার্জন করবে, কিন্তু অর্থের হিসাব দিতে হবে, এ কথা ভুলে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ এক সময় দেখলেন সবাই জান্নাতের ভেতরে ঢুকেছে, কিন্তু এখনো উসমান গনি জান্নাতের ভেতরে যেতে পারেনি। অনেক পরে উসমান গনি আসলেন। বাবা উসমান, তোমার আসতে এত লেট হলো? আল্লাহর নবীকে লক্ষ্য করে সেদিন উসমান গনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আসতে লেট হয়েছে, এর জন্য কারণ হলো আমার অর্থের হিসাব দিতে দিতে, আমার অর্থের হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে দিতে এতটা সময় গেছে। আমার সমস্ত মাল সম্পদের হিসাব আল্লাহর কাছে বুঝে দেওয়ার জন্য সময়টা পার হয়েছে। আমি কি পয়সা আয় করছি এই হিসাব দিতে হবে, খরচ করছি কিভাবে এই হিসাবটা আমাকে দিতে হবে। আমি যদি হারাম উপার্জন করি, আমি যদি হারাম ভক্ষণ করি, সারাদিন নামাজ পড়ব, সারাদিন রোজা করব, ও নামাজ ও রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। খাওয়াটা আগে সঠিক করতে হবে, খাদ্যটা সঠিক করার দরকার। হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আগে দেখতে হবে। পেটে যদি হারাম ঢুকে যায়, ওই হারাম ঢোকার পরে ইবাদত উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম পোশাক গায়ে দিয়ে নামাজ হবে না। হালাল ছাড়া আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কিভাবে আয় করছি সেটা দেখতে হবে, আয় করার রাস্তাটা দেখতে হবে আগে। তাই তো নবী জানিয়েছেন, একজন গরিব মানুষ, অসহায় মানুষ একজন ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গরিবদের অনেক অফার আছে জান্নাতে যাওয়ার। নবী বলেছেন, আমাকে আল্লাহ হাসরের ময়দানে গরিবদের সঙ্গে হাসর নাসর করিও। আল্লাহ গরিবদের সঙ্গে আমাকে হাসরের ময়দানে উঠিও। গরিব এদের হিসাব খুব সহজ। 100 টাকা আয় করেছি, 30 টাকার চাল, 20 টাকার ঝাল, বাকি টাকার মাল মশলা, হিসাব শেষ। হাসরের ময়দানে যখন অসহায় মানুষ যারা, গরিব মানুষ যারা, ওদেরকে যখন হিসাব দেওয়া হয়, হিসাবের জন্য বলা হবে, ওরা বলবেন, হে আল্লাহর মালাইকা, কি হিসাব দেব? দুনিয়ায় তো জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে আসলাম, এক সময় খাওয়া হতো না, পরনে কাপড় জুড়তো না, এমন একটা পরিস্থিতি গিয়েছে, আমরা দুনিয়াতে বড় কষ্টের ভিতরে ছিলাম, দুনিয়ার ভিতরে জ্বলতে 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 আজ হাসরের ময়দানে হাজিরা দিয়ে আমরা কি হিসাব দেব? ফেরেশতা আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর দরবারে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার বান্দারা তো হিসাব দিতে চায় না। আল্লাহ বলেন, ওরা কি বলেন? আল্লাহর কাছে বলেন, ফেরেশতা আল্লাহ, ওরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, ওদের তো দুনিয়ায় জ্বলতে জ্বলতে আজ হাসরের ময়দানে হাজিরা দিয়েছে। আল্লাহ ওরা তো হিসাব দিতে চায় না। আল্লাহ বলবেন, হে আমার মালাইকা, ফেরেশতা যাও যাও, ওরা যা বলছে ঠিকই বলছে, ওদেরকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাসরের ময়দানে ইনকিলাব জিন্দাবাদ হবে। গরিব মানুষ যারা, তারাও ইনকিলাব জিন্দাবাদ দেবে। আল্লাহ হিসাব কি করে দেব? গরিব ছিলাম, পয়সা ছিল না, খাওয়া হতো না। আল্লাহ এই আন্দোলন দেখি ফেরেশতাদের অর্ডার দেবেন, যাও, ওরা যা বলছে ঠিকই বলছে, ওদেরকে জান্নাতের অর্ডার দিয়ে দাও। আজ বড় লোক হওয়ার জন্য টিকিট কেটেছি আমি, লাখ টাকা বাঁধবে, কোটি টাকা বাঁধবে, সন্তানকে বড় করব, এস্টাবলিশ বানিয়ে দেব, ধনী লোক বানিয়ে দেব, বড় গাড়ি বানিয়ে দেব, বড় আমি তার গাড়ি বাড়ি বানিয়ে দেব। একটা কথা যদি আমরা ভালো করে খেয়াল করে, পৃথিবীর জমিনে যদি একটা হিসাব যদি আমি নেই, আমার আর জলসা শোনার দরকার হবে না। বলে গাড়িটা, বলে ওটা আমার, বলে ইট ভাটা, বলে ওটাও আমার,
বলে ওই কাপড়ের দোকান, বলে ওটাও আমার। বলে জল কার? বলে ওতে আমার 8 আনা শেয়ার আছে। তাহলে ইট ভাটা তোমার, জল কারও তোমার, কাপড়ের দোকানও তোমার, গাড়ি বাড়ি সব তোমার। ঘুরিয়ে যদি প্রশ্ন করা হয় আপনি কার, আমি কার? আমি কার? সব আমার মানলাম, কিন্তু আমি কার? হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে। আমি কার? সব আমি বানলাম, এটা আমার, ওটা আমার, সব আমার। একবারে যদি রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে চিন্তা করি, এই বাড়ি আমার, গাড়ি আমার, এই জলকার আমার, ইট ভাটা আমার, সব আমার, কিন্তু আমি কারাও। এটা যদি একবার বালিশে মাথা দিয়ে চিন্তা করে, সারা জীবন অজ শোনার দরকার হবে না, সারা জীবন জলসা শোনার দরকার হবে না। আমি কার এই হিসাবটা যদি করতে পারি, অবশ্যই আমি অবশ্যই আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ পাকে জানিয়ে দিয়েছেন, বাবা তোমরা যে পয়সাগুলো উপার্জন করছো বান্দা, ওই পয়সার হিসাব দিতে হবে। কিভাবে তুমি উপার্জন করছো এই হিসাব দিতে হবে, কিভাবে তুমি খরচ করছো এই হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করি, বিভিন্ন রকম আমরা আইটেম ভাজি। দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হব, এস্টাবলিশড হব, আমি বিক্রি করে আমি দুনিয়ায় বড় হব চিন্তা ভাবনা করে। একবার কি আমরা চিন্তা করেছি হাসরের ময়দানে কবরের জমিনে কি করে বড় হব, কবরে কি করে শান্তি পাব, কবরের ভিতরে কি করে এস্টাবলিশড হব, প্রতিষ্ঠিত হব, এ চিন্তা আমাদের ভিতরে না। আমরা দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত হব এ চিন্তা করে, ছেলেকে কিভাবে বড় লোক বানিয়ে দেওয়া যাবে চিন্তা করে, কি করে একটা গাড়ি বানিয়ে দেওয়া যাবে এ চিন্তা করে, সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করে দিতে হবে এ চিন্তা করে। নিজের চিন্তা একবারও করি না, আমরা একবারও ভাবি না যে আমাকে আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহ পাক আমাকে ডেকে নেবেন, সেদিন সব হিসাব আমার দিতে হবে। আমি কবরের জন্য কতটাই আমি চেষ্টা করলাম, কবরের জন্য আমি কতটা চেষ্টা করলাম, কবরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কতটা চেষ্টা করলাম। দুনিয়ায় তো সম্পদের জন্য অনেক চেষ্টা করেছি, এস্টাবলিশড হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো অনেক চেষ্টা করেছি। আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার পরে কবরে যাব, ওই কবরে কিভাবে প্রতিষ্ঠিত হব এ ব্যাপারে কি একদিনও আমি চেষ্টা করলাম? কবরে কিভাবে প্রতিষ্ঠিত হব এ ব্যাপারে একবার আমরা ভাবি না। আমরা জানি রাসূলুল্লাহ যখন বিদায় নেন, আমরা জানি রাসূলুল্লাহ যখন বিদায় নেন, বিদায়ের মুহূর্তে, পূর্ব মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে খুব কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে নবী কানে কানে একটা কি কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে হাসি আসলো। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? কান্নাকাটি করতে করতে হাসি? বলে এখন বলা যাবে না, পরে বলবো। রাসূলুল্লাহ বিদায় নিলেন। আল্লাহর নবী বিদায় নেওয়ার পরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমি আব্বার কথা শুনে হেসেছিলাম, তার একটাই কারণ হলো আব্বা আমার কানে কানে বলেছিল, আব্বা আমার কানে কানে জানিয়েছিল, হে ফাতেমা, মা বেটি মাঙ্গাও, তুমি কান্নাকাটি করো না,
ও মা বেটি ফাতেমা তুমি কান্নাকাটি করো না। দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আমি নবী আমার সঙ্গে তোমার সর্বপ্রথম দিদার হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব জানানোর পরে ফাতেমা তো জোহরা খুব হাস্যকর হয়েছিল, হেসেছিল। আলীকে লক্ষ্য করে বললেন, হে আমার আলী, হে আমার স্বামী, আমি বিদায় নেব। আমি বিদায় নেওয়ার পরে আমাকে গোপনে 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 দাফন করে দেবে। কেউ যেন আমার চেহারা দেখে অনুভব না করতে পারে, আমার চেহারা দেখে যেন কেউ ভাবতে না পারে। ফাতেমা তো জোহরা এতটা লম্বা ছিল, ফাতেমা তো জোহরা এতটা চওড়া ছিল, এমন মোটা ছিল, এমন একটা পরিস্থিতি কেউ যেন বুঝতে না পারে। এ আমার স্বামী গোপনে গোপনে আমাকে দাফন করে দেবেন। রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে খাদিজা হযরত ফাতেমা তো জোহরা বিদায় নিলেন। হযরত আলী নিয়ম অনুযায়ী, হযরত আলী কথা অনুযায়ী গোপনে গোপনে দাফন করবেন চিন্তা ভাবনা করলেন। ওই একজনকে কবর খোঁড়ার জন্য পাঠিয়ে দিলেন, কবর খোঁড়ার জন্য একজনকে পাঠিয়ে দিলেন, আবু জার গফারি। ঠিক আছে, আমারও শেষ। আবু জার গাফারিকে বললেন, যাও হে আবু জার তুমি কবর খনন করো। আবু জার গেলেন কবর খনন করার জন্য, কবর খুঁড়তে গেলেন। আবু জার গাফারি কবর খনন করে আর বলে, হে কবর শোনো, শোন, তোর ভেতরে কাকে রাখবো তুই কি জানিস? এ কবর তোর ভেতরে কাকে রাখবো তুই কি খবর রাখিস? কবর কোনো উত্তর দেয় না। এ কবর তোর ভেতরে কাকে রাখবো তুই জানিস না? কবর তোর ভেতরে যাকে রাখবো তিনি হলেন শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে তোর ভিতরে রাখবো। কবর সাবধান হয়ে যাও। ওই ফাতেমার কবর আল্লাহর নবীর সাহাবা আবু জার গফারি আবার বলেন, এ কবর শোন, তোর ভেতরে যাকে রাখবো তিনি হলেন হাসান হোসাইনের আম্মা জান। হাসান হোসাইনের আম্মা জান তোর ভিতরে রাখবো। কবর সাবধান। কবর কোনো কথা বলে না, কবর উত্তর দেয় না। দ্বিতীয়বার আবার বলে, হে কবর তোর ভেতরে কাকে রাখবো তুই জানিস না? তোর ভেতরে রাখবো আমি সেই হযরত আলীর স্ত্রী ফাতেমাকে রাখবো। এ কবর তুই সাবধান হয়ে যা। কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, হে আবু জার গফারি শোনো শোন, আমি নবীর কন্যা চিনি না, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি ফাতেমাকে চিনি না, খাতুনে জান্নাত চিনি না। আমি কবর আমার ভেতরে যে আসবে তার যদি আমল ভালো হয় আমি কবর তার জন্য আমি জান্নাত বেনে যাব। জোরে বলো না। যাই হই না কেন, কবর কিন্তু প্রথম মঞ্জিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কেঁদে কেঁদে পাগল হয়ে যেতেন। কবরে ছাড় পেলে সব জায়গায় ছাড় পাওয়া যাবে, অথচ কবর দিতে যাই আমরা হাসতে হাসতে, আবার অনেকে বিড়িও খাই। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি আর লম্বা করছি না, যতটুকু বলেছি একটু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতে দরুদ। আল্লাহুম্মা